সবে 1:30 বেজেছে। ঢং ঢং করে টিফিনের ঘন্টাটি বেজে উঠল। সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে কিছু ছেলে এসে অফিস থেকে ভলিবলটি নিয়ে নেটের কাছে গিয়ে প্র্যাকটিস শুরু করলো। আমি বললাম, কি ব্যাপারে, এই প্রখর রোদরে যে প্র্যাকটিস শুরু করলি, অসুস্থ হয়ে যাবি তো? ছেলেগুলো বলল, স্যার, আন্ডার-17 ভলিবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ আছে, আর আমরা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছি, আর সেই ম্যাচটি আমাদের স্কুল গ্রাউন্ডে হবে, তাই প্র্যাকটিস তো একটু করতেই হবে স্যার। প্র্যাকটিসটা করাচ্ছিল যোগেন মাস্টারমশাই। একদিকে ভলিবলের প্র্যাকটিস হচ্ছে, আর একদিকে মেয়েদের ফুটবলের প্র্যাকটিস হচ্ছে, আর একদিকে খোখোর প্র্যাকটিস হচ্ছে, কাবাডির প্র্যাকটিস হচ্ছে। অজিত মাস্টারমশাই হচ্ছেন আমাদের স্কুলের খেলাধুলার মাস্টারমশাই। আমাদের স্কুলে একসঙ্গে অনেকগুলো ইভেন্ট চলছে, ভলিবল, ফুটবল, কাবাডি, খোখো, বিভিন্নটা বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে, যার জন্যে এই মাস্টারমশাইয়ের পুরোটা সামলানো একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তাই উনি একদিন আমাকে বললেন, এই যে মাস্টারমশাই, ভলিবলের সাইডটা একটু দেখুন তো, আমি তাহলে ওই দিকটা ভালো করে সামলাতে পারি। আমিও মাথা নেড়ে বললাম, আচ্ছা। তাই ওনার কথা অনুযায়ী আমি সেই প্রখর রৌদ্রে ওই ছেলেগুলোর সঙ্গে কথা বললাম, এবং কথা বলে বুঝলাম ছেলেগুলোও চাইছে শক্তপোক্ত একটা ট্রেনিং নিতে এবং এবার কিছু একটা করতে। কথা অনুযায়ী কাজ শুরু হলো। প্রখর রৌদ্রে ছেলেগুলোকে নিয়ে ট্রেনিং শুরু করলাম। চলছে ট্রেনিং। এক এক করে ঘনিয়ে এলো সেই আনন্দ ঘন মুহূর্তটি, ফাইনাল ম্যাচ আমাদের তিলন হাই স্কুলে 2025-এর আন্ডার-17 বয়েজ স্কুল ভলিবল টুর্নামেন্টের। বেশ ভালো মুহূর্ত। স্কুলের ছাত্ররা স্কুলের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। শুরু হলো প্রথম ম্যাচ। খুব আনন্দের সাথে আমরা সেটা জিতে গেলাম। এরপরে শুরু হবে ফাইনাল ম্যাচ। টান টান উত্তেজনা, কি হয়। শুরু হলো ফাইনাল ম্যাচ। অতি আগ্রহের সঙ্গে সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং গার্জিয়ানরা তাকিয়ে আছে মাঠের দিকে। এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত সময়ের অবসান হলো। তিলন হাই স্কুলের ছেলেরা তিলন হাই স্কুলের মুকুটে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের পালক গুঁজে দিল। এই প্রথমবার আন্ডার-17 বয়েজ ভলিবল টুর্নামেন্টে 2025 সালে তিলন হাই স্কুল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের শিরোপা পেল। না, লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। লড়াইটা শুরু হলো এখন। আন্ডার-17 ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই একটা বড় মাপের সেলিব্রেট হলো। সেলিব্রেট হওয়ার পরেই শিক্ষক এবং গার্জিয়ান এবং বাচ্চাদেরকে নিয়ে বসে একটা সুষ্ঠু আলোচনা করার মধ্য দিয়ে আগামীতে রাজ্য স্তরে খেলতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সংকল্প গ্রহণ করা হলো। তিলন হাই স্কুল থেকে 10 জন, আর সঙ্গে যোগ হলো রাজুয়া থেকে 2 জন, এই মোট 12 জন। এই মোট 12 জন সিপাহী তৈরি হতে শুরু করলো জেলার পক্ষ থেকে রাজ্য স্তরে খেলতে যাওয়ার। এই ছোট ছোট কাঁধেই তুলে নিয়েছিল জেলার হয়ে রাজ্য স্তরে খেলতে যাওয়ার গুরু দায়িত্বটি। তাই কোনো মতেই ছাড়া যাবে না, রাখা যাবে না কোনো ফাঁক ফোকর, করতে হবে কঠিন ট্রেনিং। আমাদের এই ট্রেনিংয়ে শিক্ষক, ছাত্র এবং অভিভাবকরাও সমানভাবে সহযোগিতা করতেন। আমাদের এই ছেলেগুলোর সঙ্গে খেলতে আসতো আমাদের স্কুলের প্রাক্তন কিছু ছাত্ররা, যারা ভলিবল প্র্যাকটিস করতো বাইরে, তারা ভালো খেলতো। তারা নিঃস্বার্থে স্কুলের হয়ে এই দুপুর রৌদ্রে এই ছেলেগুলোকে তৈরি করার জন্য সহযোগিতা করতে মাঠে আসতো, স্কুলে আসতো। তারা খেলতো যাতে আমাদের তিলন স্কুলের নাম, আমাদের জেলার নাম সকলের সামনে তুলে ধরতে পারে। তাই তারা প্র্যাকটিস করাতো। ভালোই চলছিল। মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে আমাদেরকে অনেকটা বাধা সম্মুখীন হতে হচ্ছিল। না, আমাদেরকে আটকানো যায়নি, আমরা ঠিক চলছিলাম। তারপরে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন পরীক্ষার ক্যান্ডিডেট ছাড়া বাইরের কাউকে স্কুলে অ্যালাউ করা যাচ্ছিল না। তাই বলে কি ট্রেনিং বন্ধ হবে? আরে না, ট্রেনিং বন্ধ হবে না। মাঠে প্রণাম করে হাতে বল নিয়ে মাঠে দমিয়ে মেরে নেটের সামনে জাম করে বললাম, ট্রেনিংটা হবে। আমরা টাইম শিডিউলটা চেঞ্জ করে দিলাম। আমরা সকাল 6টা থেকে 9টা অবধি শুরু করলাম, আর বিকেলে 2টো থেকে 4টা। রেস্টও হলো, ট্রেনিংও হলো। শক্তপোক্ত একটা ট্রেনিং চলছিল সকলের। তাদের একটাই উদ্দেশ্য, কিছু করতে হবে। তারা একটা জিনিস মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়েছিল, যে সুযোগ বারবার আসে না। আমরা যে সুযোগটা এবার পেয়েছি সেটা আর কোনো দিন পাবো কি না সেটা জানি না, তবে এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদেরকে এই সুযোগটাতে কিছু একটা করে দেখাতে হবে। কোনো বাধাকেই বাধা হিসাবে নেওয়া যাবে না, জয় ছিনিয়ে আনতে হবে। তাই তারা জান প্রাণ দিয়ে
নিজেদের ট্রেনিংটা কিন্তু চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, যে ছেলেগুলোকে দেখছেন এরাই এবার 2025-এ জেলার হয়ে রাজ্য স্তরে ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই কঠিন ট্রেনিংয়ে কষ্ট তো একটু হবেই। ছোট ছোট কাঁধে এত বড় একটা দায়িত্ব নিলে একটু তো কষ্ট হবেই। তাই বলে কি থেমে থাকা চলে? না না, থেমে থাকা চলে না। আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। ঠিক আমাদেরকেই দেখে পরের জেনারেশনের ছাত্ররা এগিয়ে এসে স্কুল ও দেশ ও দেশের নাম উজ্জ্বল করবে। তাই আমাদেরকে ভালো খেলতেই হবে, ভালো প্র্যাকটিস করতেই হবে, ভালো ট্রেনিং নিতেই হবে। তাই ট্রেনিংটা কোনো রকম খামতি রাখা যাবে না। ধীরে ধীরে করে এগিয়ে এলো সেই আনন্দ ঘন মুহূর্তটি। যেই দাদারা মানে প্রাক্তন ছাত্ররা যারা এই ছেলেগুলোকে প্র্যাকটিস করাচ্ছিল, সেই দাদারা রাজ্য স্তরে খেলতে যাওয়ার জন্য জেলার সেই জার্সিগুলো হাতে তুলে দিচ্ছিল এক এক করে। খুব ভালো লাগছিল দেখে। এতটাই খুশি এবং আনন্দিত ছিলাম যে মনে হচ্ছিল ওরা নয়, আমরাই খেলতে যাচ্ছি। আমরাও গেছি সঙ্গে, যেতে তো হবেই ওদেরকে গাইড করার জন্য। ট্রেনে উঠে সকলে মিলে একসঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা ছিল। ধীরে ধীরে করে পৌঁছে গেলাম আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত সেই কলকাতাতে ভলিবল টুর্নামেন্ট খেলতে।